কোয়ালিফাইড একটা টিম ফর্ম করতে সক্ষম হবে, যাতে স্কুলের পরিবেশ শৃঙ্খলা এবং পড়াশোনার মান উন্নয়নের ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই জন্য আজকের এই গুরুত্বপূর্ণ দিনে সাক্ষী হতে পেরেছেন আপনারা যে আজকের এই গুরুত্বপূর্ণ দিনে এর পুরোটা ক্রেডিট আমি দেবো মানব রাষ্ট্র স্যারকে। এখানে অনেক চ্যালেঞ্জ ছিল, টাইম কনস্ট্রেন্ট ছিল, কারণ আমাদের কোনো কনস্টিটিউশন ছিল না, বিধিমালা ছিল না, নীতিমালা ছিল না, আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না। কিন্তু মানব রাষ্ট্র স্যারের দিক নির্দেশনা এবং তার আশ্বাসে আমাদের বেশ কয়েকটা কমিটি ফর্ম করা হয়। প্রথমে আমরা কনস্টিটিউশন তৈরি করার জন্য একটা কমিটি ফর্ম করি, যেটা স্যারের সরাসরি নির্দেশনা এবং স্যারের উপস্থিতিতে স্যারের গাইডলাইন অনুযায়ী আমরা এটা তৈরি করি। তারপরে একটা নির্বাচন কমিশন মাত্র 18 দিন সময় পেয়েছে। 18 দিন সময়ে এই নির্বাচন কমিশন মানে মাঝে মাঝে আমাদের কনফিউশন ছিল, স্যারের সাথে কনসাল্ট করেছে, আমরা পারবো কিনা, স্যার বলছেন না আমরা পারবো, তোমরা শুরু করো। তো আমরা স্যারের প্রতিশ্রুতি রক্ষা করার জন্য আমরা মনে প্রাণে আমরা যে কমিশনে যারা আছেন 7 জন প্লাস আমাদের স্কুলে যারা অধ্যাপক, পরিচালক এবং অন্যান্য যারা আছেন অফিসিয়াল এবং স্টাফ, তারা নিরলসভাবে গত 2 সপ্তাহ অনেক পরিশ্রম করেছেন এবং এই পরিশ্রমের ফলাফল আজকে এই দিনটা। আমরা আজকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে এবং সবার অংশগ্রহণে আপনাদের সকলের সহযোগিতা, বিশেষ করে যারা প্রার্থী আছেন, যারা নির্বাচনী এজেন্ট আছেন, গার্ডিয়ান্স প্রতিনিধি আছেন, যারা গার্জিয়ান্স আছেন, সবার সহযোগিতা এবং খুব সুন্দরভাবে একটা আমরা অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছি। এবং 2 দিন ব্যাপী আমরা ইলেকশনটা করেছি যাতে সবাই অংশগ্রহণ করতে পারে। এবং এই 2 দিন আমি দেখিনি কোনো বড় ধরনের কোনো সমস্যা, ছোটখাটো কনফিউশন ছিল, এটা থাকবেই যে কোনো একটা অনুষ্ঠানের ক্ষেত্রে, কিন্তু আমরা খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে ইলেকশন করে আমরা এখন ভোটের প্রাথমিক ফলাফল মাননীয় রাষ্ট্রদূত স্যার প্রাথমিক ফলাফল ঘোষণা করবেন, তারপরে স্যারের বক্তব্যের মাধ্যমে শেষ হবে। আমি এখন প্রথমে পিটিএ মোট আপনারা জানেন যে 12টা 14টা গ্রেড, এর মধ্যে 2টা রাতে কোনো নির্বাচন নেই, একটাতে একজন প্রতিনিধি ছিলেন আর একটাতে দুজন প্রতিনিধি ছিলেন, একজনকে সমর্থন জানিয়ে অনুগ্রহ করার পর ওটাতে নির্বাচন হয়নি। বাকি 12টা গ্রেডে সরাসরি নির্বাচন হয়েছে। আমরা প্রথমে পিটিএর ফলাফল ঘোষণা করবেন মাননীয় রাষ্ট্রদূত স্যার, তারপরে জিবির ফলাফল ঘোষণা করবেন স্যার, তারপর স্যারের বক্তব্যের মাধ্যমে আমরা অনুষ্ঠান শেষ করব। আমি স্যারকে দিচ্ছি এখন। ধন্যবাদ। আপনারা অভিভাবকরা যারা আছেন এখানে এবং আমাদের স্কুলের শিক্ষকবৃন্দ, পরিচালক সাহেব আছেন, আমার পরে সবাই কিন্তু কম বেশি আমরা একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে গেলাম। এই জন্য যে এই আজকের এই অবস্থা এবং এই অবস্থায় আসতে শুধু আমি না, আমার সহকর্মীরা বা যারা আপনারা প্রত্যেকেই কিন্তু অনেক কষ্ট করেছেন, অনেক ত্যাগ করেছেন বৃহত্তর ঐক্যের জন্য। এবং যখন নাকি কোনো রকম প্রতিযোগিতা হয়, এই যে ক্লাসে আমরা প্রতিযোগিতা করি, কেউ ফার্স্ট হয়, সেকেন্ড হয়, থার্ড হয়, প্রতিযোগিতা, কিন্তু এটা মানে এই না যে একজন ভালো এবং খারাপ। তো প্রতিযোগিতা মানে এইটাই যে সর্বোত্তম সেবা যাতে যাদেরকে দেওয়ার কথা তাদের পায়। এই স্কুলে আমাদের একমাত্র উদ্দেশ্য হলো আপনাদের এবং আমাদের একমাত্র উদ্দেশ্য হলো আমাদের সন্তানদের ভবিষ্যৎ আরো কি করে নিশ্চিত এবং সুদৃঢ় এবং উজ্জ্বল করা যায়, যাতে তারা যখন কর্মক্ষেত্রে প্রবেশ করবে তারা পুরো মুখে। তো কোনো ব্যবস্থাই হয়তো শতভাগ ফুল প্রুফ না এবং ডেফিনেটলি আমাদের এই ব্যবস্থা তো না, এবং এখানে অনেক রকম ত্রুটি বিচ্যুতি আছে, থাকবে। আমরা ট্রায়াল বাই এরর আগাবো ইনশাআল্লাহ, কিন্তু আপনাদের সবার ওনারা সবাই আমাকে বলেছে টেলিফোনে সারাক্ষণ আমি জানাচ্ছেন, আমিও শুনছিলাম যে সর্বতভাবে সহায়তা করেছেন আজকের এই চমৎকার নির্বাচনটা মানে সম্পন্ন করার জন্য। এবং এটার আসল শ্রেণী হিসেবে হলো আমাদের সন্তানরা। এবং আপনারা অনেকেই পার্সোনাল সেক্রেটারি করেছেন এই যে শহীদুল্লাহ সাহেব কথার সামনে, উনি পরিবর্তিত পরিস্থিতি উনি উইথড্র করে নিয়েছেন একটা বড় ইয়ের জন্য, অথচ অন্য কোনো কিছু হলে হয়তো এটা হতো না, বা উনি আপনাদের সবার কথা চিন্তা করে উনি তাদেরকে দিয়েছেন এবং আপনারা প্রত্যেকেই এরকম অনেক কিছু করেছেন। তো আমি সেই জন্য আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এখানে কেউ
বিজয়ী বা কেউ বিজিত না, এখানে আমরা সবাই বিজয়ী এবং এখানে সবথেকে আমাদের করে চিন্তা আমাদের সন্তানরা তাদের বেনিফিট করেছে, এটি হলো আমার ধারণা। তো তো আমি প্রথমে পিটিএর যে রেজাল্ট সেটা আমি ঘোষণা করছি। প্রথমে হলো কেজি ওয়ানে জুয়েল মিয়া 26 ভোট পেয়ে প্রথম হয়েছেন, ইয়াসিন আলী 15 ভোট পেয়ে হয়েছেন দ্বিতীয় এবং ওমর ফারুক তৃতীয় হয়েছেন 4 ভোট পেয়ে। জুয়েল মিয়াকে অভিনন্দন। আছেন বুরহানুদ্দিন সাহেব 24 ভোট পেয়ে প্রথম হয়েছে। বিদ্যানুল আলম 23 ভোট পেয়ে দ্বিতীয় হয়েছে, মানে একদম সুলতানা সাফিয়া 13 ভোট পেয়ে তৃতীয় এবং জুমা আক্তার 9 ভোট পেয়ে চতুর্থ হয়েছে। বুরহানুদ্দিন সাহেবকে অভিনন্দন এবং আমি বিদ্যানুল আলমকে অভিনন্দন জানাচ্ছি। হয়তো কোনো কারণে পুরোদিন যদি ইলেকশনে বা কোনো মিটিং উনি আসতে না পারেন, হ্যাঁ। আচ্ছা, তারপর আসছে প্রথম শ্রেণীতে একেএমসি কান্দার হাসান 42 ভোট পেয়ে প্রথম হয়েছে। আমাদের মাসিয়া জান্নাত 23 ভোট পেয়ে তৃতীয়, জহিরুদ্দিন 20 ভোট পেয়ে তৃতীয় এবং